আবারও বড়সড় একটি পাচার রুখে দিল বিলোনিয়া থানার পুলিশ। পাচারের আগে প্রায় ৫ লক্ষ টাকার শাড়ি আটক করল বিলোনিয়া থানার পুলিশ। জানা যায় সোমবার সকালে বিলোনিয়ার ঝরঝরি এলাকায় অভিযান চালিয়ে একটি বোলেরো গাড়ি আটক করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ কার্টুন শাড়ি উদ্ধার করা হয়। পুলিশ শাড়ি সহ গাড়ি চালক রুবেল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। এখন মামলা নিয়ে তদন্ত চলছে বলে জানান ওসি সঞ্জিত সেন। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন ওসি। আজকে আমরা আপনাদের ডেকেছি। আমরা গতকালকে রাত্রে থেকেই আমরা নাইট মোবাইল পার্টি আমরা কন্টিনিউ করছি। আপনারা জানেন আমাদের এলাকাতে কিছু ইনসিডেন্ট হয়েছে আগে, সেই হিসেবে আজকে যখন সকালবেলা আমরা নাইট মোবাইল করে ফিরছিলাম, জর্জরি এলাকাতে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে চেকিং করছিলাম। তো সকাল অনুমান 6:30 নাগাদ হঠাৎ দেখতে পাই একটা ডিআই গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে আসছে। সেটাকে আমরা যখন সিগন্যাল দিই সেটা দাঁড়ায়নি, 100 মিটার 200 মিটার আগে চলে গেছে। তখন আমরা দুটো গাড়ির পিছন ধাওয়া করে গাড়িটা আমরা ডিটেইন করেছি। তো গাড়িটাকে তল্লাশি করে দেখতে পাই এর মধ্যে প্রচুর কাপড়ের বান্ডেল আছে, নতুন কাপড় বান্ডেল আছে। তখন আমরা ড্রাইভার এবং গাড়ি সহ আমরা থানায় এখান থেকে নিয়ে আসি। এগুলা সার্চ করার পর আমরা দেখতে পাই যে গাড়িতে মোট 30টা বান্ডেল সুতলি দিয়ে পেঁচানো 30টা বান্ডেল কাপড় শাড়ি আছে, যেগুলা খোলার পর দেখতে পাই। কাউন্ট করার পর টোটাল 1500 শাড়ি পাই আমরা এর মধ্যে। তো এটা একটা গাড়ি, জিআই গাড়ি, যেটা আপনারা দেখতে পেয়েছেন, TR071873 বুলেরো পিকআপ গাড়ি। এর ভিতরেই কাপড়গুলো ছিল। আমরা ড্রাইভারকেও আমরা ডিটেইন করেছি। আমরা কাপড় এবং গাড়িগুলো সিজ করে একটা ইনভেস্টিগেশন শুরু করেছি এবং এর কাপড়গুলোর বাজার মূল্য অনুমান 5 লাখ টাকা হবে। তো আমরা এটা সিজার করে ইনকোয়ারি। ড্রাইভারের নামটা কি স্যার? চালকের নাম হয়েছে রুবেল হোসেন, তার বাড়ি কালাপানিয়া, সোনামুড়া। আচ্ছা, আর মালিকের নাম? গাড়িটা সোনামুড়া থেকে এসে এটা ঋষিমুখের দিকে যাচ্ছিল। মালিকের নাম ধাম কি জানতে পেরেছেন? না, এখনো আমরা দেখছি, আমরা অ্যাপসে দেখে আমরা ইনভেস্টিগেশনে সবগুলা। আপনার কি ধারণা এটা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল? হ্যাঁ, আমার মনে হয় যেহেতু আপনারা জানেন আমাদের বিলোনিয়া থানা সীমান্তবর্তী এলাকা বেশি, তো মনে হচ্ছে এই কাপড়গুলো হয়তো বাংলাদেশে পাচার উদ্দেশ্যে আনা হয়েছিল। তো যেহেতু আমি প্রাইমারি স্টেজে এখনো কোনো ডকুমেন্টস গাড়িতে আমরা পাইনি।